আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমার মনটা ভীষণ ভালো, ভীষণ মানে ভীষণ ভালো। বলুন তো আজকে কি? আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আমাদের বিয়ের আজ 11 বছর পূরণ হলো। সকাল থেকে যেহেতু মন ভালো ছিল, তো আজকে মনে হলো মেয়ের রুমটা একটু এদিক সেদিক ঘুরিয়ে দেখি। তো এই যে একটু একা একাই ঘুরিয়ে নিলাম। বলুন তো কেমন হয়েছে? যারা দেখবেন কমেন্ট করতে ভুলবেন না যে এখন মানে ভালো লাগছে কিনা। আমার কাছে যদিও ভীষণ ভালো লেগেছে। রুমের থেকে শুয়ে এখন আকাশ দেখা যাবে আর রোদটাও খুব সুন্দরভাবে বেডের উপরে পড়ছে। তো গুছিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু মন ভালো ছিল, আমার যখন মন খুব ভালো থাকে তখন আমার বাসা গুছাতে খুব ভালো লাগে। আসলে শরীরে একটা ভালো ধরনের এনার্জি পাই। তো শীত তো চলেই যাচ্ছে। ঢাকায় এখন আর শীত কই বলেন? তো শীতের কাপড় কিছু কিছু করে ধুয়ে শুকিয়ে ব্যাগে ভরে নিচ্ছিলাম। এই যে আমার তো কাজের লোকের অভাব নাই। আমার ছোট কন্যা আমাকে বিশাল হেল্প করছে। ওর আমি ডাইপারগুলো এই বক্সটার মধ্যে রাখি। তো সে এখন মাতবুরি করছে, সেও রাখবে। এখানে অনেক কি জানি বলছিল, এখন মনে নেই। তো এই যে মা মেয়ে মিলে গুছিয়ে নিচ্ছিলাম। এত কাজের মেয়ে আমার এত কাজের মানুষ। আমার আর কোনো কাজই করতে হয় না, বাসার সব কাজ শুধু তারাই করে। তো মানে মাঝখানে বেশ কিছুদিন শরীর খারাপ থাকার কারণে রান্নাঘরের কোনো কিছু আসলে পরিষ্কার করা হয়নি। এই তেলের পটটা একদম তেল চিটচিটে হয়ে যাচ্ছিল। আমার হেল্পিং হ্যান্ড যখন রুটি বানায় তখন সে ওখানে অনেক ময়লা করে ফেলে। তো আজকে এগুলো সব চকচক করছে। এই জিনিসগুলি যত্ন নিলে একদম চকচক করতে থাকে। তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে বসেছিলাম যে উনি আসবেন। আমার হেল্পিং হ্যান্ড এমনি অনেক ভালো, কিন্তু যখন বাসায় কোনো মানে প্রোগ্রাম থাকে তখন কেন জানি আমি তাকে পাই না। তো এখানে এই অবধি আমি বেশ ভালো কাজ করছিলাম। আমি ধনিয়া পাতা যখনই রাখি বেশি করে আনি, আমি এরকম ধুই একটু শুকিয়ে ফ্রিজে রেখে দিই। তো আমি ভাবলাম হয়তো উনি একটু আজকে দেরি করে হলেও আসবে। লাস্ট কয়েকদিন ধরে এসে 4টার দিকে আসে, তো আমি ভেবেছি আজকেও হয়তো তাই করবে। তো এখানে আমার জন্য রাকিবের জন্য চা আর কফি বানিয়ে নিচ্ছিলাম। এই কফিটা আমি বেশ কয়েকবার বলেছি, কফিটা আমার খুব ভালো লাগে, মানে ফেভারিট বলা যায়। তো এটা আমার জন্য কফি বানিয়ে নিচ্ছিলাম। রাকিব এখন আপাতত কফি দুধ চা খাচ্ছে না, ওইখানে রং চা খাচ্ছিল চিনি ছাড়া। তো দুজন দুই ধরনের বানিয়ে নিয়ে বসেছিলাম, আর আমি বুয়ার জন্য ওয়েট করছিলাম যে কখন সে আসবে আমার একটু আরাম হবে। তো 5টা বেজে যায়, 5:30 বেজে যায়, সে আসে না। তাকে ফোন দিয়ে দেখি তার ফোনটাও বন্ধ। এই হেল্পিং হ্যান্ডগুলো এমনি ভালো হয়, কিন্তু জানি না কেন তাদের যেদিন আসতে ইচ্ছা করে না তাদের ফোনটা হুট করে বন্ধ হয়ে যায়। তো যখন বুঝতে পারলাম সে আসবে না, অযথায় আজকে সারাটা দিন আমি এই কাজগুলো নিয়ে বসেছিলাম। সে যদি ফোন দিয়ে বলে দিত হয়তো আমি অনেক আগেই কাজগুলো শেষ করে ফেলতে পারতাম। তো আমি এখানে কাটাকাটিটা আগে করে নিচ্ছিলাম, রাতে যেহেতু রান্না করব। আমার যেহেতু অ্যাজমা সমস্যা আছে, আমি পেঁয়াজটা সহজে কাটতে চাই না। পেঁয়াজ কাটলে একটু কষ্ট হয়। তো আজকে যেহেতু উনি নাই, তো আর কি করবো, আমার নিজেরই কেটে নিতে হচ্ছিল। তবে আমি আজকে অল্প করে কেটে নিচ্ছিলাম যাতে আজকে রাতে রান্নাটা হয়ে যায়। মানে আমি তাড়াতাড়ি করে কাটাকাটিটা সেরে ঘরগুলো মুছে নিচ্ছিলাম। তো আমার যেহেতু বাচ্চাগুলো ছোট, তারা ঘরের মধ্যে খাবার ফেলতেই থাকে। তো আমি ভাবলাম যে একটু গরম পানি করে ঘর মুছলে বেশ ভালো হবে। তো আমি এখানে কাটাকাটি পাশাপাশি গরম পানি করে নিচ্ছিলাম। আর আজকে আমি রাতে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য একটু আলুও দিচ্ছিলাম, আমার বাচ্চাদের আলু খুব ফেভারিট। তো এখানে আমি ওদের জন্য একটা ছোট্ট আলু কেটে দিয়েছিলাম, দিয়ে ঘর মুছে নিচ্ছিলাম। এই যে আমার হেল্পিং হ্যান্ড কিন্তু প্রত্যেক দিন ঘর মোছে, প্রত্যেক দিন সাবান দিয়েই ঘর মোছে। সে আমাকে বলে সে প্রত্যেক দিন বেডের নিচ এটা সেটা মুছে ঝাড়ু দেয়, পরিষ্কার করে, অনেক কিছুই বলে। বিশ্বাস করেন, আমি মুছতে যেয়ে দেখেছি যে কি বের হচ্ছে। খাটের নিচে কয় সপ্তাহ ধরে সে পরিষ্কার করে না আল্লাহ মাবুদ জানে। তো যাই হোক, এখানে আমি ঘর মুছে রান্না বান্না শেষ করে শাড়ি পরে নিচ্ছিলাম। এই শাড়িটা রাকিব আমাকে সম্ভবত 16ই ডিসেম্বরে গিফট করেছিল না কবে, আমার ঠিক মনে নেই, আমার পরা হয়নি। তো আজকে ভাবলাম পরে নেই। তো এই তো মধ্যে রাকিব চলে এসেছিল, রাকিব এসে একটা কেক নিয়ে এসেছিল। এখানে আমরা একসঙ্গে বসে কেকটা কেটে নিচ্ছিলাম বাচ্চা কাচ্চাকে নিয়ে। যদিও আমার ছেলের চোখের অবস্থা তো জানেনই আপনারা, হুট করে ব্যথা পেয়ে একদম রক্ত বের হয়ে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো আমাদের মন এমনি খারাপ ছিল এই কয়েকদিন। তো আজকে যেহেতু একটা সুন্দর দিন গেল, আমাদের মনটাও একটু ভালো।
তো সবাই দোয়া করবেন যাতে এরকম আমরা অনেক 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 দিন একসাথে থাকতে পারি, ভালো থাকতে পারি, সব ধরনের বদনজর থেকে দূরে থাকতে পারি। খুব শীঘ্রই যাতে আমরা একটা ভালো খবর পাই, আমাদের এরকম ভাবেই জীবন কেটে যাক, আমরা একসাথে বুড়ো বুড়ি হতে পারি। আর রাকিব যাতে ভালো হয়, আমিও যাতে ভালো হই। তো এই কেক খাওয়া-খাওয়ি করার পর বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।